হ্যালো বন্ধুরা, রণজিৎ লাহা ব্লগসের নতুন পর্বে তোমাদের স্বাগতম জানাই। যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বাকি পুরো পর্বটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে বিপত্তারিণী পুজো, তো মা সেই জন্য সকাল সকাল রান্না করে নিয়েছে, তারপর পুজো করাতে হবে। আমাদের এখানে বিপত্তারিণী পুজো হয় দুর্গা মন্দিরে, তো পুরো গ্রামের সমস্ত মহিলারা সবাই মিলে দুর্গা মন্দিরে যায়, তো সেখানেই পুজো হয়। বাকি পুজো হতে হতে 2-2:30 বেজে যায়। তো মা এই স্নান করে এখন ফ্যানের নিচে বসে আছে, নিচে দেখলাম। তো চলো দেখি মা কী করছে। আর ওখানে মা বললো এবার যাবে, বাকি সবাই একসাথেই যাবে, তো সেই জন্য এখন অপেক্ষা করছে। এখন চুলটা শোকাচ্ছে, ভেজা আছে, চান করেছে আর রান্না করে নিয়েছে সব কিছু। তো সেটা দেখে আসি কি কি করেছে। এই যে মা এখানে স্নান করে ফ্যানের হাওয়া খাচ্ছে, চুল শোকাচ্ছে, আর হাতে দেখো বতের তাগা আছে। দাঁড়াও ভালো করে দেখাচ্ছি, দেখো হাতে বতের তাগা নিয়ে রেডি, পুজো করাতে যাবে। এখনও কাকিমা জেঠিমা সবাই রেডি হোক, তারপর একসাথে বেরোবে, সেই জন্য বসে আছে। আর এদিকে কিচেনে সব রান্না করে দিয়েছে সকাল সকাল, ভাত করে হাঁড়ি ঢাকা দিয়ে দিয়েছে, তরকারি যা ভাজাভুজি করেছে। আজকে তো নিরামিষ বিপত্তারিণীর জন্য, তো আজকে আমিষ কিছু নেই, মাছ ডিম মাংস কিছু নেই। আর মা কাকিমা জেঠিমা সবাই মিলে পুজো করাতে চলে গেল। বাকি আমার এখন খিদে পাইনি, আমি একটু পরে খাবো, মা আসুক তারপর খাবো। বাবা যদি খায় তো খেয়ে নিই। আর মা বলেছিল 2:30 চলে আসবে, দেখো আর বেশি টাইম নেই, প্রায় টাইম হয়ে এসছে, এবার এসে যাবে, তো আসলে পরে খাবো। আর বাবা এদিকে নিজের খাবার নিজেই বেড়ে নিচ্ছে, মায়ের আসতে দেরি হচ্ছে দেখে। বাবা একটু তাড়াতাড়ি খায়, বাকি আমি লেটে আজকে ব্রেকফাস্ট করেছি, রেডি করি লেটে, তো তাই আমি একটু পরে খাবো। আজকে তো নিরামিষ, দেখতে পাচ্ছ, শুধু ভাজাভুজি, শাক, পেঁপে সিদ্ধ এইসবই আছে আজকের মেনু। মা এসে গেছে পুজো করিয়ে, তো দেখে এবার ভৈরবীর মতো অনেক সিঁদুর মাখিয়েছি। না, ভৈরবীর মতো সিঁদুর মাখিয়েছে অনেকটা, সবাইকে মাখিয়েছে। তো বাবাকে খেতে দেয়নি, বাবা খেতে যাচ্ছিল আর মা এসে গেল, তাই বলল যে খাবার আগে আগে সুতোগুলো বেঁধে নিতে, বিপত্তারিণীর সুতো। তো সেগুলো এখন বাঁধছে। তারপর এই যে ঠাকুরের ফুল মাথায় ঠেকাচ্ছে, তারপর সুতো বেঁধে দিচ্ছে, আমাকেও বেঁধে দিল। তো সুতোগুলো বাঁধা হলো, তারপর এবার লাঞ্চ হবে সবারই। তো লাঞ্চের আগে আমিও স্নান করে এসেছি, এখন এবার প্রসাদটা নিচ্ছি। তো প্রসাদটা আগে খাবো, তারপর জল খাবো, তারপর লাঞ্চ করব। লাঞ্চের সময় দেখাচ্ছি কী কী লাঞ্চ আছে, আগে প্রসাদটা খেয়ে নিই। আর এই যে এই আমগুলো বাবা নিজেই কেটে রেখেছে, বাবার নিজেরই আম ফেভারিট, বাবাই বেশি খায়, আমরা অতটা আম খাই না। তো বাবা এদিকে দেখতে পাচ্ছ লাঞ্চ করছে, আর মা এদিকে প্রসাদ খাচ্ছে, সারাদিন উপোস ছিল। আর এদিকে দুব্বা ঘাসে পরিয়েছে তাগা বিপত্তারিণী। আর এই যে আমি লাঞ্চ রেডি করে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ শাক আছে, আলু ভাজা আছে, এটা কুমড়ো সেদ্ধ আছে, বাবা মেখেছে, আর এদিকে তোমার পেঁপে সেদ্ধ আর ডাল। আজকের মেনু একদমই সিম্পল নিরামিষ, আজকে বিপত্তারিণী পুজোর জন্যই নিরামিষ খাবার। দেখো অসময়ে জল নামিয়েছে, আমি জাস্ট এই মাত্র ভাবলাম একটু ছাদের থেকে ঘুরে আসি, বিকেল হয়ে গেছে। আর মেঘের অবস্থা দেখতে পাচ্ছ, এদিকে বৃষ্টি নামিয়ে গেছে, এইমাত্র জল হচ্ছিল না, হঠাৎ জলটা নামিয়ে গেল। দেখো এদিকে মেঘও হালকা আছে, তাই আমি গাছে জল দিতেই এসেছিলাম, আর এদিকে জলটা শুরু হয়ে গেল। যাই হোক, ভালোই হলো, জল দিতে হবে না, কিন্তু আমার ছাদে ঘোরাটা হলো না। মেঘটা দেখতে পাচ্ছি প্রচণ্ড, এখানটা কালো মেঘটা এসছে পুরো, তো বৃষ্টি এখন খুব জোরালোই হবে যতটা মনে হচ্ছে আমার। জোরে নামিয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ। তো প্রতিদিনের মতো আমি আজকেও ছাদে বিকেলে হাঁটতে এলাম, প্লাস গাছে জল দিতে এলাম। তো জাস্ট আমি ছাদে পা দেবো আর বৃষ্টিটা শুরু হয়ে গেল। এত সুন্দর টাইমিং, মানে ছাদে আমাকে উঠতেও ভালো করে উঠতেও হয়নি, সিঁড়িতেই আমি স্থগিত থেকে গেলাম। তার এদিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, গাছে জল না হয় দিতে হবে না, বৃষ্টিটা হচ্ছে, কিন্তু ছাদে ঘুরবো যেটা ভাবলাম, নিচে গরম করছিল, তো সেটা ঘোরাটাও হলো না, আবার বৃষ্টির জন্য আটকে পড়লাম। এইদিকে আবার কারেন্টটাও চলে গেছে, এই মুমেন্টে নিচে গেলেও গরম, ফ্যান চালাতে পারছি না। আবার উপরে যে ছাদে একটু ঘুরবো, তাও আবার বৃষ্টি নামিয়ে দিল। আবার কথা বলতে বলতে দেখো বৃষ্টিটা কমে গেল। মেঘটা কিন্তু সেম আছে, দেখতে পাচ্ছ, সেম কালো মেঘ, কিন্তু বৃষ্টিটা কমে গেল হট করে, মানে পড়ছে হালকা। এত জোরে যে বৃষ্টিটা হলো, দেখো ভিজে গেছে চারিদিকটা, কিন্তু আবার স্পিডটা কমে গেছে, কিন্তু মেঘটা কমেনি। বৃষ্টিটা কমলেও মেঘটা কমেনি, দেখতে পাচ্ছ 2 মিনিটের জলেই কতটা ভিজেছে দেখো। জলটা আসলে প্রচণ্ড জোরে এসেছিল, কম টাইমের জন্য হলেও জলটা এত জোরে হয়েছিল, পুরো এরিয়াটা ভিজে গেছে 2 মিনিটের মধ্যে। আর এদিকে আমাদের গোলাপটা বড় হয়ে গেছে অনেক, এবার এটা ঝরে পড়ার টাইমও হয়ে গেল প্রায়।
দেখতে পাচ্ছ এই গোলাপটা যেমন পুরো নষ্ট হয়ে শুকিয়ে যাচ্ছে, মানে অনেক দিন হলো শুকিয়ে গেছে, আর এটাও প্রায় শুকিয়ে এসেছে, ওটাও ঝরে যাবে, কিন্তু এটা এখনও ফ্রেশ আছে। বাট এর মিডলটা দেখে মনে হচ্ছে এটাও আর বেশি দিন নয়, এটা এবারে চলে যাবে, ঝরে যাওয়ার টাইম হয়ে গেছে। যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ এই গাছটা ভেবেছিলাম শুকিয়ে যাবে মানি প্ল্যান্টটা, বাট সেটা আবার নতুন করে গজিয়েছে, এখানে নতুন করে হচ্ছে। বাকি এই গাছগুলো যেমন ছিল সেরকমই আছে, নতুন কিছু আপডেট নেই, সেম টু সেম। শুধু বেলি ফুলগুলো হচ্ছে বেশি করে, আর সাদা ফুলগুলো হচ্ছে। সাদা ফুলগুলো নইলে পুজোতে প্রতিদিন লাগে, কমে যাচ্ছে, বাট বেলি ফুলগুলো তুলে না, তো সেই জন্য এটা বেশি আছে। যাই হোক, এ হলো আপডেট। এখন আপাতত ছাদের গাছে জল দিতে হবে না, 2 মিনিটের জলেই ভিজে গেছে। আবার বৃষ্টিটা শুরু হয়েছে, হালকা পড়ছে, ফোঁটা ফোঁটা। তো দেখতে পাচ্ছ হালকা বৃষ্টি পড়ছে, মেঘটা আছে এখনও প্রচণ্ড, আবার বৃষ্টি হবে, চারিদিকটা দেখে বোঝা যাচ্ছে। আবার জোর জলটা আসছে, ওইদিকে টিনের আওয়াজ আসছে। দেখো আবার বৃষ্টিটা জোরে নামিয়ে দিয়েছে, এখন প্রায় সন্ধ্যে 6টা বেজে গেল, আর আধ ঘন্টা পরেই মা আসবে আবার সন্ধ্যা দিতে। ছাদে বৃষ্টি হলে তো দিতে পারবে না ধূপ, কারণ তুলসী মঞ্চে এমনিতে যদি বৃষ্টি পড়ে কন্টিনিউ, তাহলে তো ধূপটা তো নিভে যাবে। তো যাই হোক, আমি আবার এই ঠাকুর ঘরটাতে এলাম দাঁড়াতে, বৃষ্টিটা নামিয়ে দিল বলে। তো আজকে অন্ধকার হয়ে গেছে, অন্যদিন মানে আলো থাকে, এখন তো প্রায় সন্ধে হয়ে গেছে না, সেই জন্য। তো জানলা দিয়ে হালকা ঠান্ডা হাওয়া আসছে, কিন্তু গরম করছে। আগের দিন যেরকম হাওয়াটা দিচ্ছিল এখানে, সেই লেভেলের হাওয়াটা এখনও দেয়নি। জাস্ট বৃষ্টি পড়ছে, সন্ধে 6টা বাজছে, এখন সন্ধে হতে এখনও টাইম আছে প্রায় আধ ঘন্টা। 6:30 পৌনে 7টার সময় এখন সন্ধে হয় প্রায়। তো তখন কি বৃষ্টিটা যদি কমে যায় তাহলে ভালো, তাহলে মা ছাদে সন্ধে দিতে আসবে, অসুবিধা হবে না। বাকি বৃষ্টি যদি এরকম কন্টিনিউ পড়ে তাহলে তো সন্ধে দিতে পারবে না জলের মধ্যে, ধূপও নিভে যাবে, প্লাস প্রদীপ নিয়েও আসতে পারবে না জলের মধ্যে। তো যাই হোক, দেখা যাক কি হয়। আপাতত আমি এখানে বসে, যদি 5Gটা কানেক্ট হয় তো কিছু ডাউনলোড করছি, আর নইলে সন্ধে হলে নিচে নেমে চলে যাব। তো এখন আর বৃষ্টি হচ্ছে না, এখন আবার ওয়েদার আগের মতো পরিষ্কার করে দিয়েছে। এখন বর্ষাকালে এরকমই হঠাৎ বৃষ্টি, হঠাৎ পরিষ্কার মেঘ, আবার হঠাৎ অন্ধকার, মানে এখন খুব ব্যাপারটা কমপ্লিকেটেড। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।